গ্রামে আসার পরের থেকে যে ছুটাছুটি আর দৌড়াদৌড়ি শুরু করেছি তা সবাই মিলে ঠিক করেছে এই দৌড়াদৌড়ি কমানোর জন্য একখান পিকনিক আমাদের করাই লাগবে। আসসালামু আলাইকুম। শীতকালে সবাই ধরিছে যাত্রার বাড়ি বারবিকিউ পার্টি হচ্ছে, তা আমাদের বাড়ি করলে কি দোষ? সবার কথা রাখতে রাজি হয়ে গেলাম আর এইদিকে সবাইরে কাজ ধরাই দিলাম। আর এইদিকে তো আমার ছোট্ট মামনিটা আমার কোনো পাত্তাই দিল না। কিন্তু যেই না তার মা কইছে, মা রে আমার দিকে তাগা তালিপারে মুরগির ঠ্যাং খান তোমার পাতে দিবানে। মা এ দেখি তার মার কথা শুনে এক খুশিতে চাইলাম ৩৬টা দাঁত উঠুক না উঠুক চার খান দাঁত দেখায় একেবারে খুশিতে মাতোয়ারা। কেউ কিন্তু আবার মাশাল্লাহ না খেয়ে যাবেন না। ওইদিকে নিয়ম যেহেতু আমিই করেছি সবাই মিলে কাজ করতে হবে, তাই আদা রসুন খান আমি বেটে নিলাম আর একজনের কোলের উপর মুরগি কয়খান বসাই দিলাম। কি অবশ্য দুঃখের কথা, স্বামীরে কইলাম কি বাজারে যায় মাঝারি সাইজের মুরগি কয়খান নিয়ে আইসেন। বেচারা স্বামী আমার সারা বাজার খুঁজে মাঝারি সাইজের বা ছোট সাইজের কোনো মুরগি না পেয়ে বোমা সাইজের মুরগি কয়খান নিয়ে চলে আইছে। এদিকে মুরগি কয়খানটা খুব ভালো মতো করে কুইটে পানি ঝরায় রেখে দিছি। এখন ওই বারবিকিউ মশলাটা রেডি করে নিছি, এই জন্য বাটা আদা রসুন দিয়ে দিলাম, দিয়ে দিছি সাথে টক দই। একটা লেবুর অর্ধেক খুব ভালো মতো করে চিপে তাওয়ের মধ্যে দিয়ে দিলাম। আর রেডিমিক্স যে মশলাটা থাকে রাঁধুনি তান্দুরি চিকেনের সেইটা দিয়ে দিলাম। এই যে করলাম বোমা সাইজের দুটো মুরগি নিছি, এই জন্য আমরা কিন্তু 2 প্যাকেট মশলা এই জায়গায় ব্যবহার করেছি। কালার হওয়ার জন্য অল্প একটু হলুদ আর ঝাল ঝাল লাগার জন্য দিয়ে দিছি শুকনো ঝালের গুঁড়ো। আর এখন খাঁটি সর্ষের তেল ঘরে ছিল, কোনো কথা হবে না, গাদা খানিক দিয়ে খুব ভালো মতো করে মশলাটারে মাখাই নিচ্ছি। মশলাটা যত ভালো করে মাখানো যায় এই বারবিকিউর টেস্টটা কিন্তু তত ভালো হয়। এই জন্য প্রায় 4-5 মিনিট ধরে মশলাটা ভালো করে মাখাই নিছি। পাকা রাঁধুনিকের মাখাতে মাখাতে মনে ছিল না যে লবণই দেওয়া হয়নি, তাই আবার মশলা মাখানোর মাঝখানে লবণ দিয়ে আবার মশলাটা খুব ভালো মতো করে মাখাই নিল। এখন এই বোমা সাইজের মুরগির পিস কয়টার মধ্যে দিয়ে দিচ্ছি আর মশলার সাথে খুব ভালো মতো করে মাখাই নিচ্ছি। ও কথিত মনে নেই, এই মুরগির পিস কয়টা কিন্তু মাঝখান দিয়ে সবগুলো ফালি ফালি করে কেটে দেওয়া হয়েছে, যাতে মশলাগুলো মুরগির গায়ে একেবারে ভালো করে ঢুকে ঢুকে থাকে। কাঁচা পাকা রাঁধুনিকের সাথে আমিও হাতে হাত মিলাই একখান করে মুরগির পিস কয়েকটা গামলার মধ্যে দিয়ে দিলাম। ভাই রে ভাই, ক্রেডিট নেওয়া লাগবে না, শুধু ওই আদা রসুন বাইটে কি আর ক্রেডিট নিয়ে যায়? মশলাগুলোর সাথে মুরগিটা খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এখন এটারে আমরা আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। যদিও একটু বেশি টাইম রেখে দিলে ভালো হইতো, কিন্তু এই যে হাতে সময় নেই। ওইদিকে আমাদের হালাল পর পুরুষেরা কাঠ বাঁশ লাঠি ছুটা নিয়ে লাগিয়ে পড়িছে আগুন ধরানোর জন্য। না মানে ভাইবেন না আবার আমাকে সংসারে কয়লাই কয়লাই। কয়লাটা খুব ভালো মতো করে জ্বলে গেলে 2 পাশে 2খান ইট দিয়ে তার উপর একখান স্ট্যান্ড বসাই দিছে। আর ওই স্ট্যান্ডের উপর একটা করে চিকেনের পিস দিয়ে দিছে। আর এইদিকে হাত পাখা দিয়ে বাতাস করতেছে, যাতে কয়লার আগুনটা একটু ভালো মতো করে ধরে। কিছুক্ষণ পর পর মুরগির পিস কয়টা এই পাট ওই পাট করে উল্টাই পাল্টাই দিচ্ছে, যাতে 2 পাশে খুব ভালো মতো করে পুরা পুরা হয়। এ করতে বাপু মেলা ধৈর্য লাগে। মাত্র 2 ঘন্টার প্ল্যানে কি আর এইসব করে খাওয়া যায়? 50 থেকে প্রায় 60 মিনিট লাগিয়েছে এই বারবিকিউটা হতে। এইদিকে শীতিতে বরফ হয়ে যাচ্ছি, ওই দিকে আবার বারবিকিউর ঘিরানে ঘরেও যাতে পারতেছি না। যাই হোক, অবশেষে দেখে মনে হইলো যে না আর বাপু বাইরে থেকে কাজ নেই, এক এক করে সব তুলে ফেলি। আর এইটা হচ্ছে আমাদের বারবিকিউর ফাইনাল লুক। খাবো কি দেখেই তো পরান ঠান্ডা। পেটের মধ্যে সুসো করা দৌড়াদৌড়ি করায় কারোর কথায় কান্না দিয়ে আমি সার্ভ করা শুরু করলাম। সত্যি করে কছি আলহামদুলিল্লাহ, এটা খাতেও কিন্তু সেরামের স্বাদ হয়েছে। ভিডিওটা কিরামের লাগিছে অবশ্যই জানাই। আজকের মতো চলে গেলাম, টাটা।